রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগ বন্ধ দীর্ঘদিন। কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি ও আসবাবপত্র অকেজো হয়ে পড়ে রয়েছে, ফলে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাজার হাজার রোগী। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। রংপুর বিভাগের সবচেয়ে বড় এবং প্রধান সরকারি চিকিৎসা কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসা সেবায় উত্তরবঙ্গের ৮ জেলার প্রায় ২ কোটি মানুষের ভরসা স্থল। হাসপাতালের জরুরি বিভাগের পাশেই ১৭ শয্যা বিশিষ্ট ক্যাজুয়ালিটি বিভাগ। এটিকে নির্মাণ করা হয়েছে প্রায় ১,৬৩,লাখ টাকা ব্যয়ে। অথচ দীর্ঘদিন ধরে বিভাগটি বন্ধ, ফলে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের মানুষ। আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম, অ্যাম্বুলেন্সে ফুল সাপোর্ট দিলাম যে সে অক্সিজেন পাইতেছে, সব কিছু ঠিক আছে। এমার্জেন্সি গেটে আসার পরে যখন ট্রলিতে তুললো, ওখানে আমরা কোনো অক্সিজেন পাচ্ছি না, তো দেখা যাচ্ছে এখান থেকে রুগীকে মানে নির্দিষ্ট ওয়ার্ডে নিয়ে যাইতে রুগী মারা যাচ্ছে। চিকিৎসকরাও মনে করেন ক্যাজুয়ালিটি বিভাগ চালু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অর্ধেক রোগীর চাপ কমানো সম্ভব হবে। যদি ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট এস্টাবলিশড হয়ে যায়, তাহলে আমরা এই 50% রুগীকে আমরা হসপিটালের বাইরে চিকিৎসা দিয়ে এই ভিজিটরদেরকে ওইখান থেকে আমরা সেবা দিয়ে বাড়িতে পাঠাইতে পারি। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে ব্যয়বহুল সরঞ্জাম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে দক্ষ জনবল নিয়োগ ও চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন, তা তাদের নেই। আমাদের অলরেডি ওইখানে আমরা 17টা বেড আমরা এস্টাবলিশ করেছি। 17 বেডের একটা ক্যাজুয়াল সেন্টার, সাথে আইসিইউ এবং এসডিইউ মতো অবস্থা সহ। তো আমরা কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো লাগে আইসিইউর জন্য, সেই ইনস্ট্রুমেন্টের কিছু আমরা জোগাড় করেছি। কিন্তু মেন সমস্যা দাঁড়াচ্ছে যে আরও কিছু ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, সেটার জন্য পুরোপুরি পূর্ণাঙ্গভাবে ক্যাজুয়ালিটি ওয়ার্ডটি চালু করার জন্য। এর আগে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হুজুর আলী রংপুর মেডিকেল কলেজ পরিদর্শন করে আশ্বাস দেন সমাধানে। 600 বেডের হাসপাতালে 1000 বেড করা হয়েছে, কিন্তু 1000 বেডের জনবল এখনও তৈরি করা হয়নি। এখন হলো আমাদের এখান থেকে ফিরে যাওয়া আমার চেষ্টা থাকবে, যাতে 1000 বেডের জনবল তৈরি সৃষ্টি করার প্রক্রিয়া যাতে ত্বরান্বিত হয়। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।